নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি সকাল সকাল উঠে ট্রেনে করে বেরিয়ে গেছি। আমি ট্রেনে করে গিয়ে উলবেড়িয়া স্টেশনে না নেমে আমি ফুলেশ্বর স্টেশনে নেমে যাই সাধারণত। আর সেখান থেকে উলবেড়িয়া পেট মার্কেট যেতে 15 মিনিট লাগে পায়ে হেঁটে। আর যদি টোটোয় করে যান তো 5-7 মিনিটে আপনি পৌঁছে যাবেন। তো এমন খুব বেশি দূর রাস্তা নয়, 10-15 মিনিটই রাস্তা। সেই রাস্তা আপনি এমনিই চলে যেতে পারবেন পায়ে হেঁটেও। তো আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আপনারা হয়তো টোটোয় করেও যেতে পারেন। তো খুব বেশি দূরও নয়। তো আপনারা ফুলেশ্বর স্টেশন থেকেই নেবে টোটোয় উঠতে পারেন, তাতে আপনাদের সুবিধাই হবে। আর নয়তো উলবেড়িয়া স্টেশন থেকেও আপনারা টোটো ধরতে পারেন, তাতেও আপনাদের সুবিধাই হবে। তো চলো বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি যে উলবেড়িয়ার পেট মার্কেটে কত সুন্দর সুন্দর পাখি পাওয়া যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটাতে আপনি দেখতে পাবেন যে আমি ট্রেনে করে যাচ্ছি, এবং ট্রেনে করে যাওয়ার পর আমি ফুলেশ্বর স্টেশন থেকে নেমে ওখান থেকে প্রায় 10-15 মিনিট হাঁটা পথ, আর নয়তো আপনি ওখান থেকে টোটো ধরে নিতে পারেন। আর সেখান থেকে আপনাদের উলবেড়িয়া পেট মার্কেটে যেতে কিছুক্ষণই লাগবে। উলবেড়িয়া পেট মার্কেটে গেলে আপনি ওখানে খাঁচা, বিভিন্ন রকমের খাঁচা পাবেন, এবং পাখি তো পাখির কোনো শেষই নেই। আপনি পায়রা যদি বলেন তো বিভিন্ন রকমের পায়রা পাবেন, এবং পাখি যদি বলেন তো অনেক রকমের, যেমন ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ, আউল ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, সব ধরনের ফিঞ্চ পাবেন। তারপরে লাভবার্ড, বদ্রি, তারপরে জাভা, তারপর এদিকে হচ্ছে ডায়মন্ড ডাক, তারপরে বিভিন্ন রকমের হাঁস, মুরগি, তো খরগোশ, সাদা ইঁদুর, তারপরে অনেক রকমেরই পাখি, মানে হরেক রকমের পাখি আপনি ওখানে দেখতে পাবেন। একেকটি মানে বিভিন্ন রকমের প্রজাতির পাখি আপনি ওখানে দেখতে পাবেন, যে পাখিগুলো প্রায় শেষই হয় না। তো আপনি ওখানে গেলে বুঝতেই পারবেন যে কত সুন্দর, মানে জায়গাটা, যে ওখানে এত সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় যে বলার মতনই নয়। প্রচুর পাখি পাওয়া যায়, প্রচুর। যে আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলো কত সুন্দর লাগছে। এই কোনরের বাচ্চাগুলো, এখানে সব পাখিগুলোই কিন্তু খুব সুস্থ সবল। কোনো পাখি আমি সেরম রোগ নাড়া বা খুব খারাপ দেখলাম না, সব পাখি সুস্থ সবল এবং ভালো। কোনরের বাচ্চাগুলো আমার খুব বেশিই ভালো লাগলো, যেমন সানকোনর, পাইনাপেল কোনর, তারপরে নর্মাল যে কোনরগুলো আছে, তো সব কোনর বাচ্চাগুলোই খুব ভালো। তারপরে আপনাদের এই যে লক্ষা কবুতরগুলো দেখছেন, লক্ষা কবুতর, চাইনিজ কবুতর, আরো বিভিন্ন রকমেরই কবুতর রয়েছে। দেশি কবুতরও রয়েছে, তারপরে হোয়াইট কবুতর রয়েছে। এগুলোর মধ্যে থেকে আমার সবচেয়ে বেশি সানকোনরের বাচ্চাগুলোই ভালো লেগেছে। এগুলোর মানে রঙগুলো ছিল নজর কাড়া। তারপরে সাদা ফিঞ্চ, এই জাভাগুলো, প্লাস এমনি আপনাদের যে ছোট ছোট ফিঞ্চের মধ্যে যেমন গোল্ডেন ফিঞ্চ, ওগুলোও খুব সুন্দর কালারের ছিল, মানে আমার এত ভালো লেগেছে বলার মতো নয়। তারপরে ককটেলগুলোও খুব ভালো লেগেছে, আর পায়রাগুলো তো বলার মতো নয়। লক্ষা কবুতরগুলো খুবই ভালো লাগছিল দেখতে, সব পেখম মিলে বসেছিল, কি ভালো লাগছিল। প্রথমত এত রকমের লাভবার্ড ও এত রকমের পাখি দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ আমি এত পাখি একসাথে কোনো জায়গায় দেখিনি। সাধারণত পাখির দোকানে খুব কম কমই পাখি থাকে। এত রকমের রঙের যে পাখি হয় সেটাও আমি এই প্রথম মানে দেখছি আর কি। যে আমি নর্মাল কিছু পাখি আমি সাধারণত পাখির দোকানে দেখেছি, এত কালারিং কালারিং পাখি খুব একটা দেখিও নি। তো খুবই ভালো লাগছে এত পাখি দেখে, আর এত সুন্দর লাগছে পাখিগুলোকে দেখে, মনে হচ্ছে মানে কি বলবো, অনেক টাকা থাকলে একসাথে সব কিনে নিয়ে ঘরে চলে যেতাম, এত সুন্দর লাগছে। আর পাখির রঙগুলো উফ, দেখলে মনে হচ্ছে যেন পাকা আম, মানে এত ভালো লাগছে। ওই রোজিগুলোকে, রোজি লাভবার্ড গুলোকে খুবই ভালো লাগছিল। আর সব পাখিগুলো যেন মনে হচ্ছে কি সুন্দর পোজ দিচ্ছে, আমি যখন ফটোগুলো তুলছিলাম সব চুপ করে দাঁড়িয়েছিল, এত ভালো লাগছে দেখতে বলার মতো নয়। তো আপনারা ওখানে সাধারণত বিভিন্ন রকম মাসকাবারি বাজারও পাবেন, কেন সাধারণত শনিবারের হাটে ওখানে শাক সবজি মাছ, তো বিভিন্ন রকমের আর কি সব বাজার দোকান বসে, এমনকি মুদিখানার দ্রব্যও আপনারা ওখানে পাবেন। তো এই শনিবারে আপনি ওখানে সব কিছুই পাবেন, প্রায় আসবাবপত্র, বিভিন্ন রকমের জিনিস সবই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশনটা অন করে দেবেন।